আসসালামু আলাইকুম। মেধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যালকোহলের বিক্রিয়াসমূহ নিয়ে পড়ব। অ্যালকোহলের বিক্রিয়াসমূহ তাহলে শুরু করি। তাহলে অ্যালকোহলের 1 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকিন উৎপাদন করে। কি উৎপাদন করে? অ্যালকিন। তাহলে অ্যালকোহল কি হলো? ওকে, তাহলে অ্যালকোহল কে বিক্রিয়া করে? অ্যালকোহল। অ্যালকোহলকে আবার কিভাবে প্রকাশ করা হয়? আর অ্যালকাইলের সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হলে এটাকে কি বলা হয়? অ্যালকোহল। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4, এটা কি? অবশ্যই গাঢ়। এটা কি? গাঢ়। ঠিক আছে। তখন কি উৎপাদন হয়? পানি এবং অ্যালকিন। তাহলে অ্যালকিন প্লাস পানি। তাহলে এই বিক্রিয়াটার আরেকটা নাম নিরোধন বিক্রিয়া। এই বিক্রিয়াটার আরেকটা নাম কি? নিরোধন বিক্রিয়া। এই বিক্রিয়াটার আরেকটা নাম কি? নিরোধন। এই বিক্রিয়াটার আরেকটা নাম নিরোধন। নিরোধন বিক্রিয়া কির জন্য? এখান থেকে যে অ্যালকোহলটা থাকে ওইখান থেকে পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যায়। এজন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিরোধন বিক্রিয়া। নিরোধন বিক্রিয়া। এখন যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা নিলাম কি? 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি নিব? না, কারণ এই বিক্রিয়াতে উৎপাদন হয় কি? অ্যালকিন। অ্যালকিন কি 1 কার্বন বিশিষ্ট সম্ভব? না, সর্বনিম্ন 2 কার্বন বিশিষ্ট। তাহলে আমাকে নিতে হবে কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সর্বনিম্ন 2 কার্বন বিশিষ্ট। শুধু 2 কার্বন বিশিষ্ট নিব এরকম না, কিন্তু উৎপাদন হবে কি? যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তত কার্বন বিশিষ্ট কি? অ্যালকিন। যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তত কার্বন বিশিষ্ট অ্যালকিন। মনে রাখবো। তাহলে আমি নিলাম যেহেতু অ্যালকিন উৎপাদন, তাহলে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে CH3 CH2। তাহলে যেহেতু এটা কি আর, এটা কি এতটুকু আর অ্যালকাইল, তাই না? এটার নাম কি? ইথাইল। এর নাম ইথাইল। আগের ক্লাসগুলোতে ভালোভাবে ক্লিয়ার করানো হয়েছে। তাহলে এর সাথে যদি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে তাহলে অ্যালকোহল। আচ্ছা, কার উপস্থিতিতে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপাদন করে? অ্যালকিন। যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তত কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে এক্ষেত্রে কি ঘটে? অ্যালকিন যেহেতু সিঙ্গল বন্ড কি হয়ে যাবে? ডাবল বন্ড। সিঙ্গল বন্ড হয়ে যাবে ডাবল বন্ড। এখন এর হাত খালি থাকবে কয়টা? 2টা। এর হাত খালি থাকবে 2টা। এখানে এখন হাইড্রোজেন ছিল কয়টা? 3টা। এখন যুক্ত হতে পারবে কয়টা? 2টা। আরেকটা কি হবে? বের হয়ে যাবে। আরেকটা বের হয়ে যাবে। এখন এখানে যেহেতু অ্যালকিন, তাহলে এখানে কি? কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কিছু থাকতে পারবে না। তাহলে এর 2 হাত খালি, তাহলে এখানে 2টা হাইড্রোজেন। তাহলে এর যেহেতু আরেকটা হাত খালি নাই, তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপের কি হতে হবে? এখান থেকে বের হয়ে যাইতে হবে, বাধ্যতামূলকভাবে বের হয়ে যাইতে হইব। তাহলে এখানে এই যে OS, তখন এই এস আর OS মিলে কি হয়? H2O। এস আর OS মিলে কি হয়? H2O। বুঝতে পারলাম? তাহলে কি উৎপাদন হইল? 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে CH2 ডাবল বন্ড CH2, সাথে কি উৎপাদন হয়? পানি। সাথে উৎপাদন পানি। তাহলে আশা করি বিক্রিয়াটি বুঝতে পারলাম। এখন যদি আমরা 3 কার্বন বিশিষ্ট নেই, তাহলে CH3 CH2OH। কার উপস্থিতিতে বিক্রিয়াটি করে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তত কার্বন বিশিষ্ট অ্যালকিন। এখন অ্যালকিনে ডাবল বন্ডটা কোথায় হবে? যেখানে যে কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে। যে কার্বনে OS গ্রুপ থাকবে, সে কার্বনের সাথে ডাবল বন্ড হবে। সে কার্বনের সাথে ডাবল বন্ড হবে। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে সে কার্বনের সাথে ডাবল বন্ড হবে। তাহলে এখানে কোন কার্বনের সাথে ডাবল বন্ড হবে? এই যে এই কার্বনের সাথে, তাই না? তাহলে CH3 C ডাবল বন্ড C।
তাহলে ডাবল বন্ড হওয়াতে কি এখান থেকে একটা হাইড্রোজেন বাধ্যতামূলকভাবে বের হয়ে যেতে হবে, তাহলে দুইটা ছিল একটা, আর এখানে হাইড্রোক্সিল গ্রুপ বের হয়ে যেতে হবে, তাহলে থাকবে শুধু কি CH2 প্লাস EOH, আর হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন মিলে কি উৎপাদন হয়, পানি উৎপাদন হয়, পানি। তাহলে আমরা ব্যাখ্যা কীভাবে দিব, জাস্ট আমি সব কিছু সাজায় দিছি, শুধু এখানে নামগুলো বসায় দিব, শুধু হচ্ছে নামগুলো বসায় দিব। তাহলে এখানে কি অ্যালকোহল হিসাবে কাকে নিছি, এই যে এই বিক্রিয়া যদি দেখি এখানে নিচে হচ্ছে, এখানে নিচে কাকে, এখানে নিচে হচ্ছে ইথানল, এখানে নিচে হচ্ছে, তাইলে ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে কি উৎপাদন হয়, উৎপাদন হয়েছে ইথিন উৎপাদন হয়, ইথিন উৎপাদন হয়। এভাবে হচ্ছে আমরা বিক্রিয়াগুলো লিখবো, এভাবে হচ্ছে বিক্রিয়াগুলো লিখবো, বুঝতে পারলাম কি হলো এটা, ওকে। তাহলে আশা করি হচ্ছে বুঝতে পারলাম। আচ্ছা, আমরা যদি হচ্ছে এরপরে স্লাইডে যাই তাহলে দেখবো হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াতে কি হয়, অ্যালকোহলের সাথে হচ্ছে অ্যালকোহলের সাথে তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল। তাহলে অ্যালকোহল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত হয় কিভাবে, জায়মান অক্সিজেন দ্বারা। তাহলে অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে কি করে, জায়মান অক্সিজেন উৎপাদন করে। ওই জায়মান অক্সিজেন এবং অ্যালকোহল হচ্ছে বিক্রিয়া করে কি উৎপাদন করে, অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে কি জায়মান অক্সিজেন আসে কোথা থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট, তাই এটা হচ্ছে K2Cr2O7 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের হচ্ছে সংকেত, আর সাথে কি H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে যে জায়মান অক্সিজেন উৎপাদন করে, ওই জায়মান অক্সিজেন দ্বারা অ্যালকোহল জারিত হয়ে কি উৎপাদন করে, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড মানে কি, আর CHO, অ্যালকাইলের সাথে কি CHO গ্রুপ যুক্ত, অথবা হচ্ছে কিটোন, তাহলে কিটোনের সংকেত হচ্ছে C≡O। এখন আমরা যদি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য বুঝতে চাই, তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, CHO। তাহলে এটার গাঠনিক সংকেত কি, এর গাঠনিক সংকেত হচ্ছে C≡O, এর একটা হাত খালি, এর সাথে হচ্ছে একটা হাইড্রোজেন, এখন কিটোনের হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে C≡O, দুইটা হাত খালি। এখন আমরা কি দেখছি, অ্যালডিহাইডের ক্ষেত্রে একটা যে কার্বনে হচ্ছে অক্সিজেন থাকে সে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, আর এখানে আইসা হচ্ছে আর যুক্ত হয়, এখানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, তখন এটাকে বলা হয় অ্যালডিহাইড। এখন এই কার্যকরী মূলকের সাথে যদি হচ্ছে C≡O এর সাথে যদি দুই হাতে হচ্ছে আর অ্যালকাইল গ্রুপ আইসা যুক্ত হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে কিটোন, বুঝতে পারলাম। তাহলে C≡O এটার সাথে যদি এক হাতে হাইড্রোজেন এবং অন্য হাতে যে কোনো কার্বনের অ্যালকাইল যুক্ত থাকে তখন বলা হয় হচ্ছে অ্যালডিহাইড, আর C≡O এর সাথে দুই হাতে যখন হচ্ছে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, যত কার্বন বিশিষ্ট হোক তো সমস্যা নাই, যখন যুক্ত থাকবে তখন বলা হয় হচ্ছে কিটোন। তা আশা করি হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের হচ্ছে পার্থক্য বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যালডিহাইড, এর নাম হচ্ছে অ্যালডিহাইড, আর এটার নাম হচ্ছে কিটোন, আচ্ছা, এখন আমরা হচ্ছে যদি এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে CH3CH2OH, তাহলে এটা অ্যালকোহল, এর নাম কি, এর নাম হচ্ছে ইথানল, দুই কার্বন বিশিষ্ট, তাই না, তাহলে এর নাম হচ্ছে ইথানল। তাহলে ইথানলের সাথে হচ্ছে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে, অর্থাৎ এই জায়মান অক্সিজেন ইথানলকে জারিত করে। তাহলে এই জায়মান অক্সিজেন আসে কোথা থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড থেকে বিক্রিয়া করে কি উৎপাদন করে, অ্যালডিহাইড, এবং হচ্ছে পানি। তাহলে এটা কিভাবে আসে, এখন এখানে কি আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই না, তাহলে হচ্ছে এই অক্সিজেন এখন কি সিঙ্গেল বন্ডের মাধ্যমে হচ্ছে অক্সিজেন যুক্ত, এর সাথে একটা হাইড্রোজেন, এখন এই অক্সিজেন কি হবে,
ডাবল বন্ড হয়ে যাবে, অক্সিজেন হচ্ছে ডাবল বন্ডের মাধ্যমে। তাহলে কার্বনের একটা হাত কি, এখন ই কার্বনের একটা হাত খালি, একটা হাত খালি, এর সাথে হচ্ছে ই হাইড্রোজেন যুক্ত হবে, এর সাথে হচ্ছে ই হাইড্রোজেন থাকবে, এর সাথে হচ্ছে ই হাইড্রোজেন থাকবে। আচ্ছা, আর এখানে কি ছিল, কার্বনের হচ্ছে 3টে হাত, কার্বনের ছিল হচ্ছে 3টে হাত। এখন যে অতিরিক্ত একটা হাইড্রোজেন, অতিরিক্ত হাইড্রোজেন এখান থেকে আর এখান থেকে, আর হচ্ছে এই জায়মান অক্সিজেন থেকে সাপ্লাই করা অক্সিজেন দিয়ে কি উৎপাদন করবে, হাইড্রোজেন, আর হচ্ছে আরেকটা অক্সিজেন, সব কিছু মিলে হচ্ছে H2O উৎপাদন হবে, সব কিছু মিলে হচ্ছে H2O উৎপাদন হবে। তাহলে যে বাকি হাইড্রোজেনগুলা আর হচ্ছে আরও অক্সিজেন মিলে কি উৎপাদন হবে, H2O, কি উৎপাদন হবে, H2O। তাহলে কি যত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তত কার্বন বিশিষ্ট হচ্ছে অ্যালডিহাইড। তাহলে CH3CHO, সাথে কি পানি, সাথে কি পানি, সাথে হচ্ছে পানি। তা আশা করি হচ্ছে বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারলাম। তাহলে বিক্রিয়াটা ব্যাখ্যা কীভাবে দিব, অ্যালকোহল হিসেবে আমি কি নিছি, ইথানলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে জায়মান অক্সিজেন উৎপাদন হয়, ওই জায়মান অক্সিজেন দ্বারা কি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড হিসাবে এখানে কি উৎপাদন করছে, এখানে উৎপাদন করছে হচ্ছে ইথানেল, এখানে উৎপাদন করছে হচ্ছে ইথানেল। এখন যদি হচ্ছে আমরা 3 কার্বন বিশিষ্ট নেই, তাহলে হচ্ছে CH3 CH2 CH2OH, তাই না? তাহলে জায়মান অক্সিজেন দ্বারা জারিত হয়ে তাহলে কোথা থেকে আসে, K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড থেকে, তাহলে উৎপাদন হয় কি অ্যালডিহাইড। তাহলে হচ্ছে CH3CH2CHO, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সাথে কি পানি, সাথে হচ্ছে পানি। আচ্ছা, এটা কিভাবে হয়েছে, তাহলে অ্যালডিহাইড মানে কি, একটা কার্বনের সাথে হচ্ছে অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হবে, কোন কার্বনের সাথে, যে কার্বনে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ। তাহলে এখানে আসলো হচ্ছে CH3CH2, তাহলে ই কার্বনের সাথে হাইড্রোক্সিল গ্রুপ আছে, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন, একটা অক্সিজেন এসে ডাবল বন্ডের মাধ্যমে হচ্ছে যুক্ত হবে, তাহলে ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হলে এখানে একটা হাত খালি, এখানে হচ্ছে হাইড্রোজেন, তাহলে তখন এই অতিরিক্ত হাইড্রোজেন এবং OH মিলিত হয়ে কি উৎপাদন করে, সাথে হচ্ছে পানি, ঠিক আছে।